প্যাংলা ঠিক করেই ফেলে যে তাদের সম্পর্কের কথা এবার টুম্পার বাবাকে বলেই ছাড়বে। একা ঠিক সাহসে কুলোচ্ছিল না, তাই কালুকে সঙ্গে নিয়েই প্যাংলা হাজির হলো টুম্পাদের বাড়ির সামনে। ইটের রাস্তার একেবারে ধার ঘেঁষেই টুম্পাদের বাড়ি। জং ধরা গেটের অদূরেই বাইক থামালো প্যাংলা। উস্কো খুস্কো চুল, মুখে ভয়ের ছাপ। বাইক থেকে নেমে প্যাংলা গেটের দিকে এগোতে যাবে, এমন সময় কালু পেছন থেকে তাকে টেনে ধরে। প্যাংলা বিরক্তি প্রকাশ করে বলে ওঠে, জানিস তো একটা শুভ কাজে যাচ্ছি, এভাবে কেউ পেছন থেকে ডাকে? কালু বলে, ডাকলাম কোথায়, টেনে ধরলাম তো। প্যাংলা বলে, এও এক ধরনের ডাকাই। কালু বলে, আরে রাগলে হবে, খরচা আছে। কালু প্যান্টের ব্যাক পকেট থেকে একটা চিরুনি বের করে, তারপর প্যাংলার থুতনি ধরে চুল আঁচড়ে দিতে শুরু করে। প্যাংলা চোয়াল শক্ত করে কালুকে জানায়, কালু এইবার না, আমি কাকুকে সবটা বলেই ছাড়বো, তুই দেখে নিস। কালু প্যাংলা চুল আঁচড়ে দিতে দিতেই বলে, এর আগের বারও তুই একই কথা বলে কাকুর কাছে গেছিলি। প্যাংলা সাফাই দিয়ে জানায়, ওই সময় তো আমার ওই ইয়ে ছিল না, এবার তুই দেখে নিস, তুই এখানেই দাঁড়া, আমি আসছি। এই কথা বলে প্যাংলা গেটের দিকে এগোয়। গেটের কাছে গিয়ে কি একটা ভাবে প্যাংলা, তারপর চট করে কালুর কাছে ফিরে আসে। সে কালুকে বলে, এই এবার তুই দেখে নিস ভাই, কাকুকে আমি সবটা বলেই ছাড়বো। আজকে কি বার রে? জবাবে কালু বলে, সোমবার। কেন বলতো? প্যাংলা বলে, না তাহলে কাল আসাই ভালো, বুঝলি, মঙ্গলবার তো শুভ দিন, কাল আসবো। এই কথা বলে প্যাংলা বাইকে উঠতে যায়। কালু প্যাংলাকে টেনে ধরে, ওই এমন সুযোগ বার দেখে আসে না প্যাংলা, টুম্পার দাদা এখন বাড়িতে নেই, ধোলাই খেলে ডিসকাউন্টেই খাবি, শুধু টুম্পার গুঁফো নিরামিষাসী বাপের থেকে, ব্যাস। ভাই ভাই খুব ভয় করছে ভাই, তুই চল না আমার সাথে, কাল বিরিয়ানি খাওয়াবো দাদা বৌদির দোকান থেকে, প্রমিস। শালা একটা বিড়ি বেশি চাইলে যার চাম কেটে যায় সে খাওয়াবে বিরিয়ানি, বিয়ে করবে তুমি আর ধোলাইয়ের ভাগ নেবো আমি। কালু জোর করে টেনে নিয়ে গিয়ে গেটের ভেতর প্যাংলাকে ঠেলে দেয়। টুম্পার বাবা হরেকৃষ্ণ বারিকের বয়স 50, ইয়া বড় পেট তার, মোটা গোঁফ আর কানের দুপাশ বেয়ে নেমে আসা বড় ঝুলপি টুম্পার বাবাকে মহালয়ার ভোরে টিভির অসুর বানিয়ে ছেড়েছে। হরেকৃষ্ণ বারিক এখন দাওয়ায় বসে একটা বড় লাঠিতে তেল মাখাচ্ছেন। সেই দেখে প্যাংলার হার্টবিট বেড়ে যায়। গেটের ভেতরে কাউকে ঢুকতে দেখে মুখ তুলে তাকান হরেকৃষ্ণ বারিক। প্যাংলাকে দেখেই হরেকৃষ্ণ বাবু জিজ্ঞেস করেন, আরে প্যাংলা বাবু যে, সাত সকালে কি ব্যাপার? হরেকৃষ্ণ বাবুর প্রশ্নের উত্তরে কি বলবে সেটা প্যাংলা বুঝে উঠতে পারে না। দুম করে সম্পর্কের বিষয়টাও তো পারা যায় না, আগে মাহলটা তৈরি করা প্রয়োজন। তাই প্যাংলা বলে ওঠে, সেরকম কিছু না কাকু, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। লাঠিতে তেল মাখাতে মাখাতেই প্যাংলাকে উদ্দেশ্য করে হরেকৃষ্ণ বাবু একেবারে গিয়ো ভাষায় বলে ওঠেন, হয় ক্লাবে বসে তাস পেটা, নয়তো মোড়ের মাথায় মাচায় বসে আড্ডা, এই হয়েছে আজকালকার ছেলেপুলেদের কাজ। হাড় বজ্জাত সব, কাজ না থাকলে যা হয় আর কি। প্যাংলা সাফাই দিয়ে বলে, কাকু আমাদের তো দোকান আছে, হ্যাঁ, প্যাংলা মুদি স্টোর্স। হরেকৃষ্ণ বাবু বলেন, জানি জানি, দোকানের নাম শুনলে ঠিক ভক্তি হয় না। প্যাংলা অস্বস্তিতে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সে বলে, কাকু তুমিও না পারো বটে। হরেকৃষ্ণ বাবু গম্ভীর সুরে বলেন, কাজের কথা থাকলি বল, নইলে ফটো। এতক্ষণ দূরে দাঁড়িয়ে কথা বলছিল প্যাংলা, এবার হরেকৃষ্ণর একেবারে কাছে চলে যায়। তারপর সে বলে, কাকু আমার না একটা কথা বলার ছিল। হ্যাঁ তা বলি ফেলো। প্যাংলা কিছু বলতে যাওয়ার আগেই একবার লাঠি ঘোরায় হরেকৃষ্ণ। তারপর যোগ করেন, আজ বিকেলে বড় পুকুর পাড়ের মাঠে আসতি ভুলো না, লাঠি খেলা আছে। হরেকৃষ্ণ যেভাবে লাঠিটা ঘুরিয়েছিল তাতে আরেকটু হলে প্যাংলার কপালটাই ফেটে যেত, যদি না সে নিচু হয়ে নিজেকে বাঁচাতো। হরেকৃষ্ণ বাবু লাঠিটা সোজা ধরে মাপ নিতে নিতে বলেন, কি যেন তুমি বলছিলে প্যাংলা? প্যাংলা ভয় পেয়ে তোতলাতে তোতলাতে বলে, কে কে আমি কই, আমি কই না তো। হরেকৃষ্ণ বাবু বিরক্ত হয়ে বলেন, তাইলে বিদায় হও, আমার কাজ আছে। প্যাংলা বাঁধো বাঁধো সুরে বলে, না কাকু আসলে আমার একটা বিষয়ে কথা বলার ছিল, কিন্তু। তার নাকে কান্না না কেঁদে বলো কি বলার আছে। প্যাংলা বলে, কি করে যে বলি কাকু, আসলে একটা ছেলে আছে, মানে
টুম্পাকে খুব ইয়ে করে। হরে কৃষ্ণবাবু উঠে দাঁড়ান, রেগে একেবারে কাঁই। তারপর গম্ভীর সুরে প্যাংলাকে জিজ্ঞেস করেন, কেডা কেডা সেই হাড় হাওয়াতে পান্তা ভাতে অভদ্র বাবলা কাঠ? প্যাংলা ভয় কাঁদো কাঁদো সুরে বলে, কাকু এই সেই নয়, মানে ছেলেটা ভালো, টুম্পাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। হরে কৃষ্ণ ভারী গলায় বলেন, ফাজলামি হচ্ছে, বলো সে কেডা? কাঁদো কাঁদো সুরে প্যাংলা বলে, কাকু কাকু আমি কাকু, টুম্পা আমার ভালোবাসা, এইভাবে ভয় দেখিও না কাকু, আমার হাতটা কিন্তু বড্ড দুর্বল, বিয়ের আগেই মেয়েকে বিধবা করবে নাকি? হরে কৃষ্ণবাবু অবাক হয়ে বলেন, কিন্তু তুমি তো কইছিলে টুম্পা তোমার বোনের মতো। আরে দূর, ভয়ের চোটে কি মা বোন জ্ঞান থাকে বলো? মায়ের দিব্যি বলছি, টুম্পাকে আমি সুখে রাখবো। ঠিক এই সময় টুম্পার দাদা পটলা কালুকে কলার ধরে টানতে টানতে উঠোনে এসে পৌঁছায়। কালু কাঁদতে কাঁদতে বলে, দাদা দাদা ছেড়ে দাও দাদা, বিশ্বাস করো আমি কিছু করিনি। তারপর হরে কৃষ্ণকে উদ্দেশ্য করে কালু বলতে থাকে, কাকু কাকু তুমি একটু বোঝাও না, আর কখনো এদিকে আসবো না, কথা দিচ্ছি। হরে কৃষ্ণ পটলাকে বলে, সেডি দে পটলা। কথা শোনে না সে, গলা চড়িয়ে হরে কৃষ্ণ বাবু হাঁক পাড়ে, ছেড়ে দিতি বলছি তো। এবার কালুকে ছেড়ে দেয় পটলা। এরপর প্যাংলা ও কালুকে বারান্দায় বসতে বলেন হরে কৃষ্ণ বাবু। ভয় ভয় দুজনেই পা ঝুলিয়ে বারান্দার কানায় বসে। একটু এগিয়ে এসে পটলা উঠোনেই দাঁড়ায়। হরে কৃষ্ণ বাবু হুঁকো নিয়ে বারান্দার পিলারে হেলান দিয়ে বসেন। টুম্পা এই সময় একটি ট্রে করে কাঁচের গ্লাসে জল আনে, ট্রেটা নিচে রাখে। প্যাংলা তাকায়, টুম্পা মুচকি হাসে। তারপর যে দরজা বারান্দার সঙ্গে ভেতরের ঘরকে যুক্ত করেছে সেখানে গিয়ে দাঁড়ায়। বার তিনেক হুঁকোয় টান মেরে হরে কৃষ্ণবাবু বলতে শুরু করে, না 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 না, তা কি করি হয়? টুম্পারে তোমার হাতে তুলে দিই কি করি? চোখে কি পাইলস হয়েছে নাকি ছানি পড়েছে? কালু অবাক হয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ চোখে পাইলস? হরে কৃষ্ণবাবু বলেন, মেয়ে বড় হলি সব ওলট পালট হয়ে যায়, তবে আমার চোখে ছানিও পড়েনি আর পেছনে পাইলসও হয়নি যে মেয়ের জাত তার হাতে তুলি দিব। পটলা বলে, লজ্জা পেয়ে কি হবে, তোমার তো পাইলস আছে। হরে কৃষ্ণবাবু রেগে গিয়ে বলেন, আমার পাইলস ছিল, কেটে নিয়েছি মধু ডাক্তারের কাছে গিয়ে, জানো আর একটা। হরে কৃষ্ণ প্যাংলাকে উদ্দেশ্য করে বলেন, হ্যাঁ তোমরা কি বলতেছিলে জানো? প্যাংলা বলে, ওই ওই তো পাইলস। টুম্পা এই কথা শুনে হেসে ফেলে। হরে কৃষ্ণবাবু বলেন, আরে না না, পাইলসের আগে। প্যাংলা বলে, আমার আর টুম্পার। লজ্জায় সবটা বলতে পারে না প্যাংলা। হরে কৃষ্ণবাবু শুরু করেন, হ্যাঁ তো বলো দেখিনি বাবু, কি করে আমার টুম্পারে তোমার হাতে তুলি দিই? প্যাংলা হরে কৃষ্ণকে আশ্বস্ত করে বলে, কাকু একটিবার ভরসা করে দেখো না তুমি। হরে কৃষ্ণ বিরক্তি প্রকাশ করে বলে, কেন, এটা কি মুগুর ছাপ তদন্ত হাওয়াই? কালু বলে ওঠে, কাকা ওটা অজন্তা। হরে কৃষ্ণ না বুঝতে পেরে বলে, হ্যাঁ? কালু বলে, অজন্তা হাওয়াই, অজন্তা। হরে কৃষ্ণ বলে, তাই হবে। প্যাংলা সাহস সঞ্চার করে জিজ্ঞেস করে, কাকু আমার মধ্যে সমস্যাটা কোথায় বলুন তো? জমি আছে, দোকান আছে, হাট্টা কাট্টা জোয়ান ছেলে। হরে কৃষ্ণ বাবু বলেন, কি বললে? হাট্টা কাট্টা? আয়নার নিজেটি দেখেছো কখনো? আর নামটা যে কে রাখলে কে জানে। প্যাংলা অস্বস্তিতে পড়ে। হরে কৃষ্ণ বাবুই বলে চলেন, আর শোনো বাপু, আমি ওই মুদির দোকানওয়ালাকে বাড়ির জামাই করতে পারবো না। প্যাংলা জিজ্ঞেস করে, তাহলে কাকু তুমি কিসে রাজি হবে? হরে কৃষ্ণ বাবু বলেন, নিরামিষ খেলি তরকারি, চাকরি হলি সরকারি।